ঢাকার ঐতিহ্যবাহী ও জনবহুল এলাকাগুলোর অন্যতম একটি মোহাম্মদপুর, কিন্তু রাজধানীবাসীর কাছে যেন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে এলাকাটি। দিনে দুপুরে অস্ত্রের মহড়া, কিশোর গ্যাংয়ের কোন্দল, ছিনতাই এবং মাদক কারবারিদের অবাধ বিচরণের চরম প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদপুরে গভীর রাতে ও ভোরে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রুপগুলোর মুখোমুখি সংঘর্ষের খবর যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিশোর গ্যাংয়ের হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ সদস্যরাও। 2025 সালে রাজধানীর আদাবর থানা এলাকায় সুনিবির হাউজিংয়ে গভীর রাতে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হন। মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেও সুফল খুব একটা পাওয়া যায়নি। কিভাবে এই অপরাধ চক্রকে নির্মূল করা যাবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাতারাতি সমস্যার সমাধান করা সম্ভব না, তবে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিপূর্বে মোহাম্মদপুরে আর একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছিল। ওইখানেও এক ভদ্র মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। সেটা 4 কি 5 ঘন্টার ভিতরে তার মালামাল সহ উদ্ধার করা হয়েছিল, আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা আমরা এখানে আনি নাই। এরকম প্রতিনিয়তই আপনারাই মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করেছেন। এইভাবে সর্বত্র করা হচ্ছে, কিন্তু ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না, যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। তবে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, যেটাই আমাদের নজরে আসছে, যেটাই থানার মধ্যে রিপোর্ট করা হবে বা মামলা করা হবে বা গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের নজরে আসবে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাড্রেস করব। তো এইভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিগত 3 মাস 3.5 মাসে বাংলাদেশ পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখানে আমাদের আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে। আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি, তারা তাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। তবে 2-1টা ঘটনা যদি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস নাও করা যায়, সেটা আমাদের তদন্তের মধ্যে থাকবে এবং সেটা যথাসময়ে সেটা অ্যাড্রেস করা হবে।